আমাদের সুশাসন নিশ্চিত করা এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের অফিস আদালতগুলোতে উন্নত সেবা ব্যবস্থা চালু করা, যাতে মানুষ হয়রানির শিকার না হয়। নিয়মিত যে সমস্ত সেবামুখী প্রতিষ্ঠান আছে, সেই সেবামুখী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারে। এ ব্যাপারে তাদের কোনো সমস্যা থাকলে সেটা অ্যাড্রেস করে সমাধান করা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কেউ যেন ভয়ের মধ্যে না থাকে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অনেকে অত্যাচারের শিকার হয়েছে। আমরা অত্যাচার দেখতে চাই না। যিনি ক্রিমিনাল অফেন্স করেছেন তিনি আইনের আওতায় আসবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কেউ যেন হয়রানির শিকার না হয়, কেউ যেন আননেসেসারি ভীতির মধ্যে না থাকে, এই ব্যাপারগুলো আমাদের নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবং একজন পলিটিক্যাল পার্টির নেতা হিসাবে আমিও সে দায়িত্ববোধ অনুভব করি এবং আমি সে ব্যাপারে কাজ করতে চাই। আমরা জানি যে আমাদের নিরাপত্তা অন্যতম একটি ইস্যু। আমাদের রাতে চলাফেরা করতে আমরা ভীতিবোধ করি। অনেকের মোটরসাইকেল নিয়ে একা রাতে চলাফেরা করতে পারে না। মোটরসাইকেল কিনে নেয় বা ছিনতাইয়ের ভয় থাকে। আমাদের নারীরা সন্ধ্যার পরে অনেক সময় নিরাপদ চলাফেরা করতে পারে না। এ বিষয়গুলো শক্ত হাতে আমাদের দমন করতে হবে। কেউ যেন আইন শৃঙ্খলা হাতে তুলে না নেয়, পাশাপাশি কেউ যেন অন্যায় করার সাহস না পায়। আমরা দেখেছি যে জুলাই ২৪ পরবর্তীতে চাঁদাবাজির ফ্রেম একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আগে একটি পক্ষ চাঁদাবাজি করত, এখন দুটি পক্ষ একসঙ্গে হয়ে চাঁদাবাজি করছে। এটি একটি ভয়াবহ অভিযোগ। এ ব্যাপারে প্রশাসন যেন সক্রিয় ভূমিকা অংশ নেয়, সক্রিয়ভাবে দমনের সচেষ্ট থাকে। আমি আমার দায়িত্ববোধ থেকে সেটিও আমি দেখব। আমি চাই নজরদারি জোরালো করা হোক, কেউ যেন আইনের ঊর্ধ্বে না যায়। আমাদের লক্ষ্য খুব সহজ, সমস্যা যাই হোক না কেন সমাধানের পথ থাকবেই এবং আমি সেই পথ তৈরি করতে চাই।